স্বাগতম বন্ধুরা। আজকের আলাপন কনিগ্সবার্গ বা কালিনিনগ্রাদ। কালিনিনগ্রাদ হলো রাশিয়ার একটি বিচ্ছিন্ন ভূখণ্ড যার কোনো সরাসরি স্থল সীমান্ত নেই মূল ভূখণ্ডের সঙ্গে। এটি পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে বাল্টিক সাগরের তীরে অবস্থিত। সেন্ট পিটার্সবার্গ থেকে প্রায় 900 কিলোমিটার এবং মস্কো থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে। কালিনিনগ্রাদ রাশিয়ার জন্য একদিকে সামরিকভাবে বিশাল সম্পদ, অন্যদিকে কৌশলগত ঝুঁকি। এখানে রাশিয়ার বাল্টিক নৌবহরের ঘাঁটি রয়েছে, সাথে আছে পরমাণু সক্ষম ক্ষেপণাস্ত্র, ইস্কান্দার মিসাইল, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, S-400 ও গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটি। এটি ইউরোপের কেন্দ্রস্থলে রাশিয়ার একটি সামরিক ড্যাগার বা ছুরি। রাশিয়া চাইলে সুয়ালকি গ্যাপ বন্ধ করে দিয়ে বাল্টিক রাষ্ট্রগুলো লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়াকে ইউরোপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে পারে। এই জায়গাটি নেটোর অ্যাকিলিস হিল হিসেবে বিবেচিত। 2024 সালে ফিনল্যান্ড ও এস্তোনিয়াগামী দুটি বিমানকে ঘিরে ফিরে আসতে হয় জিপিএস জ্যামিংয়ের কারণে। ইউরোপ দাবি করছে এই জ্যামিং কালিনিনগ্রাদ থেকে পরিচালিত হচ্ছে। এটি রাশিয়ার তথাকথিত হাইব্রিড যুদ্ধ এর একটি অংশ, যার মাধ্যমে পশ্চিমা দেশগুলো স্থিতিশীলতা নষ্ট করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই এলাকা ছিল পূর্ব প্রুশিয়া এবং শহরের নাম ছিল কনিগ্সবার্গ। যুদ্ধে জার্মানি পরাজিত হওয়ার পর এটি সোভিয়েত ইউনিয়নের হাতে যায় এবং নাম বদলে হয়ে যায় কালিনিনগ্রাদ। স্থানীয় জার্মান জনগণকে উৎখাত করে নতুন রুশ জনবসতি গড়ে তোলা হয়। 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া দখল করে এবং 2020-এ পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করে। এর জবাবে ফিনল্যান্ড ও সুইডেন নেটোতে যোগ দেয়, ফলে পুরো বাল্টিক সাগর এখন নেটোর নিয়ন্ত্রণে। অনেকেই একে বলছেন লেক নেটো। এর ফলে কালিনিনগ্রাদ কার্যত ঘিরে ফেলা হয়েছে, কিন্তু তা এখনও পশ্চিমের জন্য একটি বিপজ্জনক কৌশলগত অবস্থান। রাশিয়ার সামরিক মহড়া, সীমান্ত জুড়ে নিরাপত্তা বৃদ্ধি এবং বিমানগুলোর রাডার ট্রান্সপন্ডার বন্ধ রেখে বাল্টিক আকাশসীমায় প্রবেশ, সব মিলিয়ে এই অঞ্চল উত্তপ্ত হয়ে উঠছে। কেবল বিমান নয়, সমুদ্র তলের ইন্টারনেট কেবল কেটে দেওয়ার ঘটনাও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা। কালিনিনগ্রাদ এখন কেবল একটি ভূখণ্ড নয়, এটি রাশিয়া ও পশ্চিমের মধ্যে চলমান ঠান্ডা যুদ্ধের প্রতীক। এটি ভবিষ্যতের কোনো বড় সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে, যা একে ইউরোপের ভূ রাজনৈতিক চোখের বালি করে তুলেছে।